রাতের অন্ধকারে এলাকার জাগ্রত কালী মন্দিরে এ কোন দুষ্কর্ম ঘটাতে এসে কিভাবে ধরা পড়ল এই মহান ব্যক্তি দেখুন। এলাকায় চোরের উপদ্রব মানা যায়, কিন্তু একেবারে এলাকার জাগ্রত কালীমায়ের মন্দিরে রাতের অন্ধকারে প্রবেশ করে এই ঘটনা ঘটানোর সাহস কোথা থেকে পায় তারা? কেন সবকিছুকে ছেড়ে হিন্দু ধর্মের দেবদেবীদের করা হচ্ছে এমনভাবে টার্গেট? তবে সবকিছুর বিচার হলেও কেন হবে না মালদার এই অপ্রত্যাশিত ঘটনার বিচার? কি দোষ করেছিল স্বয়ং মা, যার জন্য মন্দিরে ঢুকে এমন প্রতিশোধ নিতে হলো? তবে কথায় আছে না, ভগবানের মার শেষ রাতে সাধারণ মানুষের সাথে চালাকি করে তুমি বেঁচে গেলেও এবার এলাকার এই কালী মন্দিরের স্বয়ং মা কালী দিলেন তার উচিত শিক্ষা। দেখুন মালদার বুকে ঘটে যাওয়া সেই মন্দিরের ঘটনা। তবে ঘটনাটি মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর গ্রামের রাতের অন্ধকারে প্রায় 2টোর দিকে 2-3 জন দুষ্কৃতী মিলে 100 বছর পুরনো কালী মন্দিরে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় মা কালীর মন্দিরের আসবাবপত্র, মা কালীর বড় ব্যানার। এলাকাবাসীর তৎপরতায় একজন দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলে এবং বাকিরা পালিয়ে যায়। তারপর পুলিশ এসে দুষ্কৃতীকে উদ্ধার করে নিয়ে যায়। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, HPR নিউজ বাংলা। বাজার ব্লকের নিয়ামতপুরের কৃষ্ণনগর কালী মন্দির, এই মন্দিরে গতকাল রাত্রেই 1:30-2 নাগাদ আনুমানিক, এটা তো ঠিক বলা যাচ্ছে না, সেই সময়তে হঠাৎ দেখা গেছে যে সেখানে আগুনের একটা হুলকি দেখা যায় এবং সেখানে ধোঁয়া ওঠে। মানুষ যারা সেখানে রিক্সা ভ্যান যারা চালান, যারা টোটো চালক, তারা সেখানে খবর দেয়, লোকজন হইচই করে বেরিয়ে আসে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। কালী মন্দিরের মধ্যে সেখানে একটা মা কালীর তার একটা ছবি ছিল, তারপরে একটা হচ্ছে যে ওই কালীর যে মন্দিরের মধ্যে তার সেখানে দেখা গেছে মন্দিরের মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সমস্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এটা যা বোঝা যাচ্ছে তাতে কিছু মানুষ যারা এখানে এই সমস্ত যে মন্দিরের যে কাজকর্ম হচ্ছে, এখানে মন্দির থাকুক যারা চায় না, তাতে যে লোকটা ধরা পড়েছে, যা একজনকে সেখানে তাড়া করে ধরা হয়েছে, তিনি যা শোনা যাচ্ছে তিনি হচ্ছে বাইরের, তার বাড়ি কালিয়াগঞ্জের দিকে। সুতরাং ওই লোকটা এখানে এলো কী করে এবং সেই লোকটাকে কে এখানে আশ্রয় দিল? এই যে মন্দিরটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং ওখানে একটা মন্দিরের সমস্ত আসবাবপত্র যা ছিল তার সেই থানের মধ্যে সমস্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এটার হচ্ছে যে একটা চক্রান্ত চলছে, যারা এগুলো করছেন এবং যারা এখানে চান না যে একটা এখানে যে সনাতনী ধর্মের একটা মন্দির থাকুক। অর্থাৎ এটা যা বোঝা যাচ্ছে যে চক্রান্ত যারা করছেন তাদের এটা তো কিছু লোক থাকেন যারা এই সমস্ত ঘটানো মধ্য দিয়ে একটা অশান্তি তৈরি করবার চেষ্টা করেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে কাজ করছেন, সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের তাদের যে অধিকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে সমস্ত মানুষের কাছে অধিকার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। সমস্ত মানুষ একসাথে আছেন, দেশের 140 কোটি মানুষের সেবা করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। আর এরকম একটা অবস্থার মধ্যে পশ্চিমবাংলাতে আমরা জানি যে এখানে আমরা জানি যে সন্দেশখালিতে কী চলছে। অর্থাৎ এই যে একটা ঘটনা, সন্দেশখালির ঘটনাটাও হচ্ছে যে এটা তৈরি করা এবং এটা ওখানে যে শেখ শাহজাহান থেকে শুরু করে যারা এগুলো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে তাদেরই এই সমস্ত একটা অংশ, এরাই এই সমস্ত করছে, সর্বত্র একটা বিশৃঙ্খলা তৈরি করছেন। এটা আমরা চাই যে মানুষ শান্তিপূর্ণভাবে থাকুক, সবাই মিলে আমরা যাতে একসাথে বসবাস করতে পারি, এখানে যেন কোনো বিভেদ না হয়। সব মানুষের জন্য যে দেশের সরকার প্রধানমন্ত্রী যে করছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই যে একটা প্রয়াস চলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেটা সফল হোক। সবাই আসুন, এগিয়ে আসুন, আমরা একসাথে যাতে দেশের 140 কোটি মানুষ আমরা বসবাস করতে পারি। যার যেটা ধর্ম সে পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইগুলো আজকে বিশৃঙ্খলা তৈরি করার ভেতর দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত।